আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্যে। লাখো কোটি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, আখির নবী, উম্মতের কান্ডারি, সাফায়াতকারী, নূরে মুজাসসাম, সরকারে দু আলম, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আরও শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন এবং দয়া করে মায়া করে মুসলমান পিতামাতার ঘরে শ্রেষ্ঠ নবীর উম্মত করে এ দুনিয়াতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমার নেয়ামত পাইয়া শুকরিয়া করলো আমি তাকে নেয়ামত বাড়িয়ে দেই, এবং যে না শুকরিয়া করলো তার নেয়ামত কমিয়ে দেই। তাই আসুন আমরা সদা সর্বদা যে অবস্থায় থাকি সব সময় মহান আল্লাহ তাআলার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। শর্মাইতি ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে রাখবেন, যেন দু একটি ভালো কথা সবার আগে পেতে পারেন। শর্মাতি ভিউয়ার্স, ভালো কিছু শেয়ার করলে নেকি হতে পারে, মন্দ কিছু খারাপ কিছু শেয়ার করলে গুনাহ হতে পারে। তাই আমরা সাবধান থাকি, ভালো কিছু বেশি বেশি শেয়ার করি। শর্মাতি ভিউয়ার্স, আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোকপাত করব, যে বিষয়টি ইসলামের ভিতরে অতি গুরুত্ব সহকারে দেখে ইমানদার লোকেরা। আসুন বিষয়টি কি আমরা জানবো, শিখব, অপরকে শেখাবো ইনশাআল্লাহ। বায়াত গ্রহণের উপকারিতা এবং ফজিলত। হাদিস শরীফে বায়াত গ্রহণের গুরুত্ব কতটুকু আমরা কতজন জানি? যারা জানি তারা কি অপরকে কখনো জানিয়েছি? আসুন আমরা জানবো ইনশাআল্লাহ। হযরত আউফ ইবনে মালিক আশআরী রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা 9 বা 8 কিংবা 7 জন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত ছিলাম। তিনি বললেন, তোমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বাইয়াত গ্রহণ করবে না? অথচ আমরা কিছুদিন আগে তার হাতে বাইয়াত গ্রহণ করেছিলাম। তাই আমরা বললাম, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আপনার নিকট বাইয়াত গ্রহণ করেছি। তিনি আবার বললেন, তোমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বাইয়াত গ্রহণ করবে না? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো বাইয়াত গ্রহণ করেছি। তিনি আবার বললেন, তোমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বাইয়াত গ্রহণ করবে না? বর্ণনাকারী বলেন, তখন আমরা আমাদের হাত প্রসারিত করে দিলাম এবং বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো আপনার নিকট বাইয়াত গ্রহণ করেছি, এখন আবার কিসের উপর বাইয়াত গ্রহণ করব? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ কথার উপর বাইয়াত গ্রহণ করবে যে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে অন্য কাউকে শরিক করবে না, এবং 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করবে, ইমামের আনুগত্য করবে। তারপর তিনি ফিস করে একটি কথা বললেন, মানুষের নিকট কোনো কিছু চাইবে না, সাহায্য চাইবে না। আমি দেখেছি এই কাফেলার কারো পশুর পিঠ থেকে চাবুক পড়ে যাওয়ার পর তিনি কাউকে তা তুলে দেওয়ার জন্য অনুরোধ করেননি। সহিহ মুসলিম হাদিস নং 1043। শর্মাইতে ভিউয়ার্স,
একটি কথা একবার নয়, দুইবার নয়, তিনবার বলা হয়েছে বাইয়াতের বিষয়। আসুন আমরা আরও কিছু জানি। হজরত আবু হাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি 5 বছর যাবৎ হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাহচর্যে ছিলাম। আমি তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করতে শুনেছি। বনি ইসরায়েলের নবীগণ তাদের উম্মতকে শাসন করতেন। যখন কোনো একজন নবী ইন্তেকাল করতেন তখন অন্য একজন নবী তার স্থলাভিষিক্ত হতেন। আর আমার পরে কোনো নবী নেই, তবে অনেক খলিফা হবে। সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের কি নির্দেশ করেছেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা একের পর এক তাদের বাইয়াতের হক আদায় করবে। তোমাদের উপর তাদের হক আদায় করবে। আর নিশ্চয় আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন ওই সব বিষয় সম্পর্কে যে সবের দায়িত্ব তাদের উপর অর্পণ করা হয়েছিল। সহিহুল বুখারী, হাদিস নং 3455। তৃতীয় নম্বর হাদিস আমরা জানব। হজরত আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শ্রবণ ও আনুগত্যের উপর বাইয়াত গ্রহণ করতাম, তখন তিনি আমাদেরকে বলতেন, তোমাদের সামর্থ্য অনুযায়ী আমল করবে। সহিহুল বুখারী, হাদিস নং 7202, সহিহ মুসলিম, হাদিস নং 4943, সুনানে নাসাই, হাদিস নং 4188। বাইয়াত বিহীন মৃত্যু হলে জাহিলিয়াতের অজ্ঞতার যুগের মৃত্যু হতে পারে অথবা হবে। হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমন্ত অবস্থায় যে তার গর্দানে বাইয়াতের বন্ধন নেই, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে। তাবরানি ফিল কাবির। হজরত আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ইমামের প্রতি বাইয়াত গ্রহণ অনুগত্যের অস্বীকার ছাড়াই মৃত্যুবরণ করবে, সে জাহিলিয়াতের অজ্ঞতার যুগের মৃত্যুবরণ করবে। আল মুজামুল আওসাত লিত-তাবরানি। ইমামের আনুগত্য থেকে হাত গুটিয়ে নেয়ার পরিণতি কি হতে পারে আমরা জানব। হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ইমাম দ্বীনি অভিভাবক এর আনুগত্য করা থেকে হাত গুটিয়ে নিল, কিয়ামতের দিন সে আল্লাহর কাছে এমন অবস্থায় উপস্থিত হবে যে তার কোনো নাজাতের দলিল বা প্রমাণ থাকবে না। আর যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে তার গাড়ে কোনো বাইয়াত অস্বীকারের রশি নেই, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে। মুসলিম, হাদিস নং 1851, মিশকাত, হাদিস নং 3674। আমরা 7 নম্বর হাদিস জানবো ইনশাআল্লাহ। হজরতে আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ইমাম ব্যতীত ইমামের আনুগত্য না করে মৃত্যুবরণ করবে, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে। আর যে ব্যক্তি ইমামের আনুগত্য করা থেকে হাত গুটিয়ে নেবে, সে কিয়ামত দিবসে এমন্ত অবস্থায় পুনরুদ্ধিত হবে যে তার নাজাত প্রাপ্তির পক্ষে কোনো প্রমাণ হুজ্জাত থাকবে না। মুসনাদু আবি দাউদ আত-তালিসি। 8 নম্বর হাদিস।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমামের আনুগত্য থেকে বের হয়ে আসবে এবং জামাত থেকে পৃথক হয়ে যাবে, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে। সহিহ মুসলিম হাদিস নং 4809। 9 নম্বর হাদিস, হযরত আমির ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করে এমন অবস্থায় যে তার উপর ইমামের আনুগত্য নেই, ইমামের আনুগত্য করেনি, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে। এবং যে ব্যক্তি ইমাম দিনী অভিভাবক এর আনুগত্য করার বাইয়াত গ্রহণ করার পর আনুগত্য থেকে হাত গুটিয়ে নিল, কিয়ামতের দিন সে আল্লাহর সাথে এমন অবস্থায় উপস্থিত হবে যে তার কোনো নাজাতের দলিল প্রমাণ ও ওসিলা থাকবে না। সাবধান, তোমাদের কোনো পুরুষ যেন কোনো বেগানা মহিলার সাথে নির্জনে মিলিত না হয়, কেননা শয়তান তাদের তৃতীয় জন হিসেবে উপস্থিত থাকে। শয়তান একাধিক লোক থেকে তুলনামূলক দূরে থাকে, তাই জামাতবদ্ধ থাকা উচিত। যার নেক কাজ তাকে আনন্দ দেয় এবং বদ কাজ তাকে অনুতপ্ত করে, সেই প্রকৃত মুমিন। সম্মানিত বিওয়াস, সম্মানিত দিন ভাই বোনেরা, আজকে আমরা যা কিছু জানলাম, ইনশাল্লাহ নিজে আমল করব, অপরকে শিখাবো। সওয়াবের আশায় বেশি বেশি শেয়ার ও লাইক করব। যদি অদমের কথাগুলো উপকার মনে হয়, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলের কাছে দোয়া চাই, সকলের জন্য আসুন আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহুম্মা ইয়া রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইয়া রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, সকল মুসলমানকে আপনি সঠিক বুঝ দান করেন, সকল মুসলমানকে ঈমানের সাথ দান করেন। হায় আল্লাহ, সকল মুসলমানকে মাফ করে দেন, আমার বাবা মাকে মাফ করে দেন। মাহবুদ এলাহি, যা কিছু বলেছি, যা কিছু বলার ছিল আপনি জানেন মাওলা, ভুল ত্রুটি ক্ষমা করেন, শান সাদরবে কবুল মঞ্জুর করেন। মাহবুদ এলাহি, এর সিলায় সারা জীবনের আমল কবুল করেন, কবুল করে লাখো লাখো কোটি কোটি সব বৃদ্ধি করে দিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আনোয়ার সোনার মদিনায় পৌঁছায়া দেন। এখান থেকে বরকতময় করে দিয়ে দয়াল মেদির পবিত্র বংশধর সাবেক রাম তাবে তাবি না হলে বা অবসর মুহসরা সাইদিনা বাবা আদম আলাইহিস সালামতে 1 লাখ বা 2 লাখ 24,000 পেগাম্বর ওলি গাউস কুতুব সাবেক রাম তাবে তাবি নরনারী কবরবাসী হয়েছে, প্রত্যেকের রূপে পৌঁছায় দেন। হায় আল্লাহ, যাদের উসিলায় শিখলাম প্রত্যেককে মাফ করে দেন। হায় আল্লাহ, আমার বাবাকে মাফ করে দেন, বাবার বংশধর, মায়ের বংশধর, দাদা দাদি, নানা নানি, খালাখালু, জ্যাঠাদের, শ্বশুর সকল আত্মীয় স্বজনকে মাফ করে দেন। হায় আল্লাহ, আমাদের বাংলাদেশ আপনার খাস রহমত দান করেন, সকল মুসলমানকে মাফ করে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বালিগনা রমাদান। হায় আল্লাহ, রজব শাবান রহমত বরকত দান করেন, রমজান মাস আমাদেরকে নসিব করেন। হায় আল্লাহ, যত মুসলমান তোমার কালমা পড়েছে, তোমার হাবিবের কালমা পড়েছে, এই রুসলে আমাদেরকে মাফ করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহবুদ এলাহি, ছোট্ট মনে বড় আশা, কবে যাব মদিনা। হজ না করে মৃত্যু দিয়েন না, ঋণ থাকা অবস্থা মৃত্যু দিয়েন না। হায় আল্লাহ, পরমুখাপেক্ষী করে মৃত্যু দিয়েন না। ইমানের সাথে ইমানের সাথে ইমানের সাথে আপনার হাবিবকে দেখাইয়া দেখাইয়া জবানে মুখে জারি করে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।